নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি, গণমাধ্যম এবং স্থানীয় সরকার সহ পুরো সিস্টেমকে নতুন করে সাজাতে চায় বাংলাদেশের নতুন সরকার। ভারতে অনুষ্ঠানরত ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী সেশনে একথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই লক্ষ্যে রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা চলছে। সবাইকে সঙ্গে নিয়ে সবার বিকাশ, ভারতের এই উদ্যোগের সঙ্গে বন্ধুপ্রতিম দেশগুলোকে যুক্ত করতে তৃতীয়বারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করল দেশটি। ভিয়েতনাম, ওমান, নেপাল, ভুটান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে এই ভার্চুয়াল আয়োজনে বাংলাদেশ থেকে যুক্ত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তৃতায় উঠে আসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার দ্বিতীয় বিপ্লব প্রসঙ্গ। বলেন, তরুণরা দেশের রাষ্ট্র কাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. নতুন বাংলাদেশ গড়তে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর গুরুত্ব দেন সরকারের প্রধান নির্বাহী। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary institutions. নতুন করে ঘটে যাওয়া বিপ্লবের স্বরূপ দেখতে ভারতের প্রধানমন্ত্রী সহ বিশ্ব নেতাদের বাংলাদেশে আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বড় এবং শক্তিশালী অংশ দেশের তরুণরা। এই তরুণরাই একটি নতুন পৃথিবী তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। They approached the nearby shopkeepers. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।